একদিন সকালে দাদাজি গাছ থেকে একটা খেজুর তুলতে গেলেন। যেই খেজুরটাকে ছুঁলেন সেটা সঙ্গে সঙ্গে গরম গরম একটা পিৎজায় বদলে গেল। দাদাজি অবাক হয়ে গেলেন। তিনি পাশের গাছের ডাব ধরলেন, সেটাও পিৎজা হয়ে গেল। তিনি দৌড়ে বাড়িতে গেলেন, টিভি ছুলেন, পিৎজা। খাট ছুলেন, পিৎজা। আলমারি ছুলেন, পিৎজা। বাইরে এসে পোষা কুকুর ছুলেন, সেটাও পিৎজা হয়ে গেল। দাদাজি ভয়ে কাঁদতে লাগলেন। গ্রামে খবর ছড়িয়ে পড়লো। লোকজন বলতে লাগলো, এই বুড়ো আমাদের গ্রাম নষ্ট করে দেবে, এর ছোঁয়ায় সব পিৎজা হয়ে যাচ্ছে। ছেলে ও ছেলের বউ ঘরের দরজা বন্ধ করে দিল। গ্রামের প্রধান ঘোষণা করলো, এই মানুষটা এখন আর এই গ্রামে থাকতে পারবে না। সবাই মিলে দাদাজিকে গ্রাম থেকে বের করে দিল। দাদাজি একা হাঁটতে লাগলেন, মাথায় একটা ছোট পুটলি, চোখে জল। রাস্তায় এক পাথরের উপর বসে কাঁদতে লাগলেন। কাঁদতে কাঁদতে হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। তার মুখে হালকা হাসি ফুটে উঠলো। তিনি পাশের জঙ্গল থেকে শুকনো ডাল তুললেন, সব পিৎজা। পাথর ছুলেন, পিৎজা। পাতা ছুলেন, পিৎজা। 1 ঘন্টার মধ্যে তার সামনে পিৎজার বিশাল স্তূপ তৈরি হয়ে গেল। দাদাজি সেগুলো নিয়ে শহরে গেলেন। রাস্তার পাশে স্টল বসিয়ে বললেন, গরম গরম পিৎজা খাও, পিৎজা সস্তায় পাবেন পিৎজা। প্রথম দিন 10টা পিৎজা বিক্রি হলো, দ্বিতীয় দিন 20টা, তৃতীয় দিন 50টা। 1 সপ্তাহের মধ্যে দাদাজির হাতে অনেক টাকা জমে গেল। তিনি শহরে একটা বড় দোকান কিনলেন, দাদাজির পিৎজা স্টোর। মাসের শেষে তার অ্যাকাউন্টে লাখ লাখ টাকা জমা হলো। শহরের মানুষ তাকে চিনতে শুরু করলো। কিন্তু সেই রাতে দাদাজি একা বসে কাঁদতে লাগলেন, কারণ তার পিৎজা অনেক বিক্রি হয়েছে, কিন্তু কেউ একটা লাইক বা সাবস্ক্রাইব করেনি।